রাতের সময় গুয়াহাটির সড়কে একাংশ যুবকের যে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে কিন্তু গুয়াহাটির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু হারিয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যে কাল রাতে গুয়াহাটির যে গণেশগুড়ি সেতুর উপরে জিএমডিএ জিএমসিএচের জিএমসির যেই গুয়াহাটি সৌন্দর্য যেই প্রজেক্ট বা পার্পেল সিটির ইতিমধ্যেই পার্পেল সিটির যেই প্রজেক্ট হাতে নিয়েছে, স্মার্ট সিটির যেই প্রজেক্ট হাতে নিয়েছে, তার ফলে কিন্তু দেখা গেছিলো যে গুয়াহাটির যে ব্রিজগুলো আছে, সেতুগুলো আছে, তার উপরে সুন্দরভাবে ফুলের টব বা গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল। কিন্তু রাতের সময় দেখা যাচ্ছে যে একাংশ যারা যুবকের যে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে এই টবগুলো আছে, বড় বড় টাবগুলো আছে, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, এগুলো সম্পূর্ণ ভেঙে তারা পলায়ন করেছে। এখন কে করেছে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এত বড় একটা প্রজেক্ট গুয়াহাটিকে সুন্দর করার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। গুয়াহাটির বিভিন্ন প্রান্তে সুন্দরভাবে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই চারদিকে, রাস্তার চারপাশেই কিন্তু গাছ লাগানো হয়েছে। আর তার সমান্তরালভাবে দেখা যাচ্ছে যে যে ফ্লাইওভারগুলো আছে, গুয়াহাটির বিভিন্ন ফ্লাইওভারে যে ফুলের টাবগুলো লাগানো হয়েছে, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, এইগুলো সম্পূর্ণ এখন ভেঙে ফেলেছে। এই বড় বড় টাব এইভাবে কিন্তু গুয়াহাটির যে ফুটওভার যে ব্রিজগুলো আছে, সেতুগুলো, সেখানে এই টাবগুলো বানানো হয়েছে। কিন্তু এই টাব এখন দেখতে পাচ্ছেন যে একাংশ যে টাব কিন্তু এখন ভাঙা। আর কাল রাতেই এই ঘটনা হয়েছে। এখন সিসি ক্যামেরার ভিজুয়ালস নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু যে এই স্থানে কিন্তু জিএমসি এর যারা কর্মী, তারা এসে উপস্থিত হয়েছেন, সম্পূর্ণ রাস্তাটা পরিষ্কার করেছেন তারা। কারণ এই যে টাবগুলো ভেঙেছে বা এই যে গাছপালা ভেঙেছে, সেগুলো কিন্তু পুরো রাস্তার মধ্যে ছড়িয়েছিল। আর কিছুক্ষণ আগেই কিন্তু জিএমসির কর্মীরা সেখানে সেই কাজ তারা শুরু করেন। আর সবচেয়ে বড় কথা, কে সেই যুবকের দল বা কী কারণে, কী উদ্দেশ্যে এই কাজটা করলো, সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, দিসপুর পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বিভিন্ন চারদিক দিকে সিসি ক্যামেরার ভিজুয়ালস সংগ্রহ করার চেষ্টা করছে। আর সেই সিসি ক্যামেরার ভিজুয়ালসে ধরা পড়বে যে সেই যুবক কে ছিল,